পৃথিবীতে মানুষের জীবন যাপনের দিক নির্দেশনা এবং সাম্য মৈত্রীর বাণী নিয়ে যুগে যুগে বিভিন্ন ধরনের আগমন ঘটেছে। মধ্যপ্রাচ্যে এবং ভারতবর্ষ হচ্ছে এই ধর্মের আদিভূমি। শতাব্দীর পর শতাব্দী ধর্মের নামে মানুষ রক্তের নদী বইয়ে দিয়েছে। আবারও এই ধর্মই মানুষকে করেছে সুসংহত এবং মানবতাবাদী। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানা জানা বিষয়বস্তু। পৃথিবীর 10 সবথেকে বড় এবং শক্তিশালী ধর্ম নিয়ে আজকের আলোচনা। বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 812 কোটি। জনসংখ্যার আধারে 10 নম্বরে রয়েছে জৈন ধর্ম। ঋষভনাথের হাত ধরে এই ধর্মের শুরু হয় এবং শেষে মহাবীর এসে এই ধর্মকে পূর্ণ রূপ দেয়। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হল আগাম। এই ধর্মের উৎপত্তি হয়েছিল ভারতে, তবে এখন ভারতে এই ধর্ম প্রায় দেখতে পাওয়া যায় না। এই ধর্মের অনুসারীরা বেশিরভাগ রয়েছে চীন, জাপান, নেপাল, মায়ানমারে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জৈন ধর্মের মোট অনুসারীর সংখ্যা প্রায় 42 লক্ষ। নাম্বার 9, বাহাই ধর্ম। 19বিংশ শতাব্দীতে ইরানে এই ধর্মের উৎপত্তি হয়েছিল। বাহাই ধর্মের গুরু ছিলেন বাহাউল্লাহ। বাহাই ধর্মের মূলনীতি হচ্ছে মানবজাতির ঐক্য। এই ধর্মের অনুসারীরা মনে করেন ঈশ্বর, আল্লাহ, ভগবান সবই এক। বিশ্বে প্রায় 200টি দেশে এই ধর্মের অনুসারী রয়েছে। ইরানে এ ধর্মের উৎপত্তি হলেও ইরানে এই ধর্মের অনুসারীদের দেখা পাওয়া যায় না। এই ধর্মের ধর্মগ্রন্থের নাম আল কিতাব আল আকদাস। বাহাই ধর্মের মোট অনুসারীর সংখ্যা 62 লাখ। নাম্বার 8, শিখ ধর্ম। শিখ ধর্মের উৎপত্তি খ্রিস্টীয় 15 শতাব্দীতে ভারতের পাঞ্জাবে হয়েছিল। এই ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক। শিখ ধর্মের অনুসারীরা মূলত ভারতের পাঞ্জাবে বসবাস করেন। সোনার মন্দির অমৃতসরকে তারা পবিত্র স্থান বলে মনে করেন। পাঞ্জাব ছাড়াও এরা ভারতের নানা জায়গায় ছড়িয়ে রয়েছে। শিখ ধর্মের অনুসারীরা মূর্তি পূজার কঠোর বিরোধী। এই ধর্মের ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহেব। বর্তমানে এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 3 কোটি। নাম্বার 7, ইহুদি ধর্ম। বন্ধুরা, ইহুদি ধর্ম খুবই প্রাচীন একটি ধর্ম। খ্রিস্টপূর্ব 4000 বছর পূর্বে এই ধর্মের আবির্ভাব হয়। ইহুদি ধর্মের অনুসারীদের ইসরায়েল বলা হয়। এই ধর্মের অনুসারীরা এক ঈশ্বরবাদে বিশ্বাস করেন এবং তারা মূর্তি পূজার কঠোর বিরোধী। এই ধর্মের মানুষের কাছে নিজস্ব কোনো দেশ না থাকায় তারা ফিলিস্তিন মুসলমানদের উপর অত্যাচার করে ফিলিস্তিনকে নিজেদের দেশ বানিয়ে নেয়। হিটলার ইহুদিদেরকে মারার পর বলেছিল যে এদের মতো বিশ্বাসঘাতক জাতি আর পৃথিবীতে নেই। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তোরাত। বর্তমানে ইহুদিদের সংখ্যা প্রায় 3 কোটি। নাম্বার 6, লোক ধর্ম বা ফক রিলিজিয়ন। লোক ধর্ম বলতে বোঝায় যারা সব মান্যতা দেয় কিন্তু নিয়ম কানুন না মেনে নিজেদের মতো বাঁচতে চায়। যেমন ধরুন, তারা কখনো গাছ পূজা করে, কখনো সূর্য পূজা করে, কখনো পাহাড় পূজা, তো কখনো কিছুই না। এক কথায় তাদের মনে যেটা আসে সেটাই করে। এই ধরনের লোকেরা যেখানে যায় তাদের কালচার পাল্টে যায়। এদের বেশিরভাগ মানুষ দক্ষিণ আফ্রিকা এবং চীনেতে দেখা যায়। নিজেদের মতো করে বাঁচার কারণে এদের সংখ্যা ও দিন দিন বেড়েই চলেছে। পুরো পৃথিবীতে এদের সংখ্যা প্রায় 80 কোটি। নাম্বার 5, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম একটি প্রাচীন ধর্ম। এই ধর্মের উৎপত্তি খ্রিস্টপূর্ব প্রায় 500 বছর আগে ভারতবর্ষে হয়েছিল। এই ধর্মের উৎপত্তি ভারতে হলেও এদের সংখ্যা ভারত থেকে প্রায় মুছে যেতে চলেছে। এখন এই ধর্মের মানুষ বেশিরভাগ চীন, জাপানের মতো দেশে বসবাস করে। গৌতম বুদ্ধ নানা ধর্মের উপরে অসহ্য হয়ে এই ধর্মের সূচনা করেন এবং মূর্তি পূজার বিরোধিতা করেন। কিন্তু আজকের বৌদ্ধ ধর্মের অনুসারীরা নিজেরাই গৌতম বুদ্ধকে পুজো করে। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। আজ পুরো পৃথিবীতে বৌদ্ধ ধর্মের অনুসারী প্রায় 60 কোটি। নাম্বার 4, নাস্তিক। শুনলে অবাক হবেন, এইসব মানুষেরা আল্লাহ, ঈশ্বর, ভগবান কাউকে মানে না।
তাই তাদের নাস্তিক বলা হয়। এই জাতি দ্বিতীয় জন্মকে বিশ্বাস করে না। তারা মনে করেন পৃথিবীতে জন্মানো আর মৃত্যু এইটা জীবন, এরপরে আর কোনো জীবন নেই। এদের মূল কথা হলো যেটা চোখে দেখব সেটাকে বিশ্বাস করব। আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না, তাই ঈশ্বর বলতে কিছুই নেই। পৃথিবীতে যা কিছু আছে, আকাশ, মাটি, পাহাড়, পর্বত, এমনকি মানবজাতি, সবকিছু এমনি থেকেই তৈরি হয়েছে। আজ পুরো পৃথিবীতে সবথেকে বেশি মজ মস্তি করে এই জাতিরা। পুরো পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা প্রায় 100 কোটি। নাম্বার 3, হিন্দু ধর্ম। দোস্ত, হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্ম। এই ধর্মের উৎপত্তি খ্রিস্টপূর্ব প্রায় 4000 বছর আগে ভারতবর্ষে হয়েছিল। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের নাম বেদ। এই বেদ 4 ভাগে বিভক্ত, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবং তাদের এই বেদের কথা অনুযায়ী ঈশ্বর এক এবং মূর্তি পূজা পাপ। তা সত্ত্বেও আজ হিন্দু ধর্মের অনুসারীরা মূর্তি পূজাকে আপন করে নিয়েছে, যার কারণে হিন্দু ধর্মের অনেক ক্ষতি হয়েছে। হিন্দু ধর্মের এই ভেদভাবের কারণে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং শিখ ধর্মের উৎপত্তি হয়েছে। হিন্দু ধর্মের অনুসারীরা প্রায় 80% মানুষ ভারতবর্ষে বসবাস করেন এবং বাকি বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ইন্দোনেশিয়াতেও দেখা যায়। হিন্দু ধর্মের মোট অনুসারীর সংখ্যা প্রায় 116 কোটি। নাম্বার 2, ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের অনুসারীদের মুসলমান বলা হয়। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কুরআন শরীফ। আমরা যেটা বলি যে আজ থেকে প্রায় 1400 বছর আগে ইসলাম ধর্মের আবির্ভাব হয়, কিন্তু আসলে তা নয়। তাদের ধর্মগ্রন্থ কোরআনের কথা অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে ইসলাম ধর্মের সৃষ্টি হয়। এই ধর্মে প্রায় 1,24,000 মহাপুরুষ এসেছে। তাদের মধ্যে সর্বশেষ মহাপুরুষ হলেন হযরত মুহাম্মদ। আপনি শুনলে অবাক হবেন, পুরো পৃথিবীতে প্রায় 57টি মুসলিম দেশ রয়েছে। তাছাড়াও পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মুসলমানদের বসবাস নেই। কোনো ধর্মে যদি অনুসারীর সংখ্যা সবথেকে বেশি বেড়ে থাকে, সেটা হল ইসলাম ধর্ম। গবেষকদের মতে 2070 সালের মধ্যে অনুসারীর দিক দিয়ে ইসলাম ধর্ম পুরো পৃথিবীর 1 নাম্বার ধর্মতে পরিবর্তিত হবে। পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের মোট অনুসারী সংখ্যা প্রায় 211 কোটি। নাম্বার 1, খ্রিস্টান ধর্ম। বন্ধুরা, এই ধর্মের আবির্ভাব আপনার আমার সকলেরই জানা। আজ থেকে প্রায় 2000 বছর আগে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনে হয়েছিল। ইহুদিরা যেমন নিকৃষ্ট ছিল, ঠিক তেমনি খ্রিস্টান ধর্মও। তারা ইহুদিদের প্ররোচনায় তাদের ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেন। যদিও তারা যিশুকে ঈশ্বর মনে করেন, কিন্তু তাদের ধর্মগ্রন্থ বাইবেল অনুযায়ী বাইবেলের কোনো জায়গায় যিশু খ্রিস্ট নিজে ঈশ্বর দাবি করেননি। অথচ আজ খ্রিস্টান জাতি তাকে ঈশ্বর, আবার কেউ ঈশ্বরের ছেলে বলে বিশ্বাস করে। এত কম সময়ে খ্রিস্টান ধর্ম এত ছড়িয়ে গিয়েছে পুরো পৃথিবীতে যে পুরো পৃথিবীর সব ধর্মের অনুসারীদের থেকে তাদের সংখ্যা বেশি। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে খ্রিস্টান ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি প্রভাব, যথা আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ব্রাজিল এবং পুরো পৃথিবীর কোনায় কোনায়। এই ধর্মের মোট অনুসারীর সংখ্যা প্রায় 239 কোটি।